এমন একটা খুন যেটা পুলিশের চোখেও প্রথমে দুর্ঘটনা বলে মনে হয়েছিল, কিন্তু বলুন তো, একটা দেহ পুরো ছাই হয়ে গেলে সত্যিটাও কি ছাই হয়ে যায়, নাকি আগুনের ভেতরে লুকিয়ে থাকা ছাই রঙা কোনো ক্লু সম্পূর্ণ তদন্তের দিকটাই ঘুরিয়ে দিতে পারে? আপনি দেখছেন রিয়েল কেস টিভি। এখানে আমরা দেখাই সত্য ঘটনাকে তার আসল রূপে। আজকের গল্প একটা পারফেক্ট মার্ডার যা শেষমেশ পারফেক্ট থাকেনি। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। উত্তর দিল্লির গান্ধী বিহারের একটা নিস্তব্ধ ফ্ল্যাট। রাত তখন ঢলে পড়েছে, যেখানে হঠাৎ একটা জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেল। চারিদিকে আগুন, ধোঁয়া আর ভিতরে একটা পুড়ে যাওয়া দেহ। শব্দ শুনে মনে হলো যেন কোনো সিলিন্ডারের আওয়াজ। কোনো রক্ত নেই, কোনো লড়াইয়ের চিহ্নও নেই। সবকিছু যেন দুর্ঘটনা, কিন্তু আদৌ সত্যি কি তাই? পুলিশ প্রথমে এটিকে সাধারণ দুর্ঘটনা বলে ধরে নেয়, কিন্তু ফরেন্সিক টিমের অফিসাররা যখন আসেন তখন তারা সেই ঘরের দরজাটা খুলতেই দেখেন বার্ন প্যাটার্নটা ন্যাচারাল অ্যাক্সিডেন্টের মতো নয়। তারপর পুলিশ চারিদিকের সিসিটিভি ফুটেজগুলি চেক করতে শুরু করে এবং সেখানেই প্রথমবার সত্যিটা মাথা তুলে দাঁড়ায়। রাত বাজে 10টা বেজে কিছু। হঠাৎ দেখা যায় দুজন মানুষ তাদের মুখ লুকিয়ে একটা বিল্ডিংয়ে ঢোকে। তার কিছুক্ষণ পরেই দেখা যায় একটি মেয়ে আরেকটি লোককে সঙ্গে নিয়ে আসতে। ঠিক তার কয়েক মিনিট পরেই যেন ঘর থেকে আগুন বেরোতে শুরু করে। অমৃতার সাথে থাকত 32 বছরের ইউপিএসসি অ্যাসপারেন্ট, নাম রামকেশ মিনা। কিছুদিন আগেই কোনো কারণবশত তাদের মধ্যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, কিন্তু এতেও কোনো সমস্যার শেষ হয়নি। অমৃতা অভিযোগ করে রামকেশ তার প্রাইভেট ফটো এবং ভিডিওগুলি ডিলিট করতে রাজি ছিলেন না। ঠিক তারপরেই শুরু হয় প্রতিশোধের আগুন। সে সাহায্য চায় তার এক্স গার্লফ্রেন্ড সুমিতের কাছ থেকে এবং তাদের সাথে যুক্ত হয় বন্ধু সন্দীপও। 5ই অক্টোবরের রাত তারা তিনজন চুপি চুপি ঢোকে রামকেশের ফ্ল্যাটে। রামকেশ ভেবেছিল সবই যেন ঠিকঠাকই রয়েছে, কিন্তু হঠাৎ সুমিত আর সন্দীপ তার গলা চেপে ধরে। হত্যার পর দেহের ওপর ঢেলে দেয় তেল, ঘি আর ওয়াইন, যাতে দেহটা পুরোপুরি পুড়ে যায়। সুমিত এলপিজি সিলিন্ডার অফিসের ডিস্ট্রিবিউটরের কাজ করতেন, যার দরুন গ্যাস সিলিন্ডারের ভ্যালভ খুলে রামকেশের মাথার ওপর রেখে আগুন ধরিয়ে দেয়। তারপর অমৃতা আয়রন গেটের ম্যাশ কেটে তার হাতের ভেতরে ঢুকিয়ে দরজাটা ভিতর থেকে লক করে দেয়, যাতে মনে হয় রামকেশ যেন একাই ছিল রুমে। আর তারা পালিয়ে যায় রামকেশের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ফোন সমস্ত কিছু নিয়ে। এরপর ঘণ্টাখানিক বাদে একটা জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সারা ফ্ল্যাটে আগুনে ভরে যায়। সবকিছু দেখে যেন মনে হচ্ছিল পরিপূর্ণ পরিকল্পিত ঘটনা। তবে পারফেক্ট ক্রাইম বলে কোনো শব্দ নেই। সিসিটিভি ফুটেজ, মোবাইল লোকেশন, কল রেকর্ডস সব তথ্য যোগ করতে করতে সর্বশেষে পুলিশ বুঝে যায় আগুন লাগার সময় অমৃতা সেই জায়গাটার পাশেই দাঁড়িয়েছিল। এরপর 18ই অক্টোবর অমৃতাকে গ্রেপ্তার করা হয় মুরাদাবাদ থেকে। পুলিশের ভয়ে জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে অমৃতা এবং সব স্বীকার করে নেয়। তার পাশাপাশি সুমিত ও সন্দীপও ধরা পড়ে যায়। পুলিশ সুপার তাদেরকে উদ্ধার করার পর রামকেশের হার্ড ডিস্ক, ব্যাগ, জামাকাপড় সমেত ফিরিয়ে নেয়। আজকের গল্প আমাদের একটা কঠিন সত্যির সামনে দাঁড় করিয়ে দেয়। জ্ঞান যদি ভুল হাতে যায় তাহলে সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র। রিয়েল কেস টিভিতে আমরা আবার ফিরে আসবো আসল ঘটনা, আসল সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদ থাকুন এবং মনে রাখুন পারফেক্ট ক্রাইম বলে কোনো কিছু নেই, কারণ সত্য কখনো না কখনো ধরা পড়েই যায়।